সবুজ মাতব্বর গত ৮ মাস আগে সৌদি আরব যায়। ধার দেনা করে ভ্যান চালক বাবা একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠান ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু দুর্ভাগ্য, বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ল। একমাত্র সন্তানকেই হারিয়ে বসলেন তারা। সৌদি আরবের আল কাসিম এলাকায় কনস্ট্রাকশনের কাজ করত সবুজ। গত ২৯ সেপ্টেম্বর বাড়িতে বাবা জলিল মাতব্বরের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয় তার। এ সময় সবুজ সাংসারিক খরচ পাঠানোর কথা জানায়। তবে গত ১ অক্টোবর টাকা না পেয়ে ছেলের ফোনে কল দিলেও পাওয়া যায় বন্ধ। সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার দিন দুপুরে আসরের পর হান্তা শুনি কি ও ২ দিন ধরে নিখোঁজ, বাসায় আয় না, পাই না। এদিকে সোমবার আল কাসিম এলাকায় যেখানে থাকতো সবুজ, ওই এলাকার পাশের এক মরুভূমির নির্জন এলাকায় পাথর ও বালু চাপা দেয়া এক মরদেহ খুঁজে পায় সৌদি পুলিশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সবুজের ব্যবহৃত পোশাক দেখে মরদেহটি সবুজের বলে শনাক্ত করে সৌদিতে থাকা পরিচিতরা। তার মৃতদেহ পড়ে রয়েছে এক মরুভূমির ভেতর, বালি চাপা দেয়া কিংবা ইট পাথরের ভেতরে আর কি। তার পায়ের অংশ দেখা গেছে হয়ে গেছে গা। আল কাসিম নামক যে জায়গাটা আছে ওখানে এখন ওনার বাবা খুবই গরিব হতদরিদ্র একজন মানুষ, ছেলেকে ঋণ পিন করে বাইরে পাঠাইছে একটু ভালো থাকার আশায়। আল্লাহ পাক সেটা কেড়ে নিয়েছে। এখন যাই হোক, এই পরিবারের উপর আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা দেখি আমরা কিছু করতে পারি কিনা। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারাও থাকবেন ইনশাল্লাহ। এখন সরকারের কাছে আকুল আবেদন, এই লাশটি যেন আমাদের দেশে ফিরিয়ে আনা হয়। ধার দেনা করে সৌদি আরবে পাঠানো একমাত্র ছেলের মৃত্যুর খবরে মূর্ছা যাচ্ছেন বাবা মা, শোকে কাঁদছেন প্রতিবেশীরাও। পরিবারের ধারণা টাকার জন্যই হয়তো এই পরিণতি হয়েছে সবুজের। তার বাবা খুব কষ্ট করে বিদেশ পাঠাইছে, তার অনেক টাকা ঋণ, এই ঋণ এখন পর্যন্ত শোধ হয় নাই। মাত্র ৮ মাস ধরে সৌদি আরব গেছে, এখন পর্যন্ত কোনো ঋণ শোধ করতে পারে নাই। আজ কাল রাত্রে ৮টা বাজে শুনলাম যে ছেলেটার মরদেহ পাওয়া গেছে। ৩ লক্ষ টাকা তার এক বন্ধুর কাছে জমা রাখছিল, সেই টাকার জন্যই কি হয়েছে কিনা জানি না, যে সেই টাকা যার কাছে দিছে তার কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে। কঙ্কাল বেড়ে গেছে আমার ভাই, শরীরে কিছু নাই আমার ভাই, মুখে বোঝা যায় না কত কষ্ট দিয়ে আমার ভাইরে মারছে ওরা। আমার ভাইয়ের কাছে ৩ লাখ টাকা ছিল, ওই টাকার লেগে নাকি ওরা মারছে আমার ভাইরে। মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের দরিদ্র দম্পতি জলিল মাতব্বর ও সেলিনা বেগমের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে সবুজ বড় ছিলেন। সবুজের এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে ঘোর অমানিশা।